এটি হলো NH-12 কল্যাণী মোড় ফ্লাইওভার। সোজা হলো বড়জগুলি থেকে বারাসাত, আর এদিকে হলো কল্যাণী এইমস, কল্যাণী রেল স্টেশন, এমনকি কল্যাণী এক্সপ্রেসেও যাওয়া যায়। সোজা হলো কল্যাণী এইমস, এদিকে হলো চাকদা থেকে শিলিগুড়ি। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার 4 লেন অলরেডি কমপ্লিট আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। প্রথমেই জানায় 1432 বঙ্গাব্দে শুভ নববর্ষে প্রতিটি মানুষের জীবন হোক মধুরময়, উন্নতির পথে এগিয়ে যাক, সবারই মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। প্রথমে জানায় শুভ নববর্ষ। আজকে আমি দেখাবো NH-12 কল্যাণী মোড় থেকে মোড়াগাছা টোল বুথ থেকে বিরোহী আপডেট। আজকের আপডেট 15 এপ্রিল 2025 মঙ্গলবার, পয়লা বৈশাখ। আজকে আমি কল্যাণী এইমসের কাছে কল্যাণী মোড় অতিক্রম করে কল্যাণী মোড়াগাছা বা হরিঙ্গাটা মোড়াগাছা টোল বুথ, যেটি NH-12 টোল বুথ, নদিয়ার NH-12 মোড়াগাছা টোল বুথ, সেখান থেকে পুরো আমি বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখন দেখতে পাচ্ছেন কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি মোড়াগাছা থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করব। নদিয়া জেলা NH-12 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড, যেটি কল্যাণী এইমসের দিক থেকে, চাকদার দিক থেকে বা কৃষ্ণনগর দিকে যেদিকে চলে যাচ্ছে সার্ভিস রোড, এখানে বোথ সাইড সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। কল্যাণী মোড় ফ্লাইওভারের নিচে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো কল্যাণী মোড় বা কল্যাণী এইমসের দিকে চলে যাচ্ছে, আর এখানে হলো 6 লেন 100% কমপ্লিট। তবে এখান থেকে আবার সামনে হলো টোল বুথ, যেটি 1 কিলোমিটারও কম বা 50 মিটারও কম রয়েছে। সামনে হলো টোল বুথ 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোড়াগাছা প্রাথমিক বিদ্যালয় আর কল্যাণী এইমসের বা কল্যাণী এইমসের একমাত্র টোল বুথ, যেটি কাকিনাড়া টোল বুথ, এখনও কনস্ট্রাকশন চলছে। আর এটি হলো 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের নদিয়ার কল্যাণী বা হরিঙ্গাটা কল্যাণী সাব ডিভিশনের মধ্যে মোড়াগাছা টোল বুথ, যেটি 100% কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গাড়ির চার্জও নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এটি হলো বালিন্দি বা কল্যাণী মোড়ের বালিন্দি। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট। সামনে হলো মোড়াগাছা টোল বুথ, যেটি চার্জ নেওয়া হচ্ছে। আর বোথ সাইড মোড়াগাছা টোল বুথে এখনও কনস্ট্রাকশন চলতে রয়েছে। আর 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো সমস্যা হলে 1033 নাম্বারে আপনারা কল করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল 12-এর মোড়াগাছা টোল বুথের কাছে, যেখানে এখানে 6 লেন মানে পার্টিশন করা নেই, তবু এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। আর সামনে হলো টোল বুথ, মোড়াগাছা টোল বুথ, যেটি কনস্ট্রাকশন চলছে এবং এইখানে চার্জও নেওয়া হচ্ছে। এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। এখান থেকে কৃষ্ণনগর 55 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো মোড়াগাছা টোল বুথ। দেখতে পাচ্ছেন এখানে মোড়াগাছা টোল বুথ, বোথ সাইডেও কনস্ট্রাকশনে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এটি হলো মোড়াগাছা টোল বুথ। এখানে দেখতে পাচ্ছেন এই যে এদিকে হলো বারাসাত সোজা হলো বারাসাত, আর এটি হলো মোড়াগাছা টোল বুথ। আর এইদিকে হলো সোজা হলো শিলিগুড়ি। আমি শিলিগুড়ির দিকে মানে বিরোহীর দিকে যাচ্ছি। নদিয়া জেলার 12 নম্বর জাতীয় সড়ক 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হলো মোড়াগাছা টোল বুথ, নদিয়ার কল্যাণী সাব ডিভিশনের হরিঙ্গাটা মোড়াগাছা টোল বুথ 12 নম্বর জাতীয় সড়কে, যেখানে এখানে গাড়ির চার্জও নেওয়া শুরু হয়ে গেছে। আর বোর্ড সাইডে কনস্ট্রাকশন এখনও চলতে রয়েছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হলো এদিকে হলো কনস্ট্রাকশন এখনও চলতে রয়েছে। বোর্ড সাইডে এখনও রোড কনস্ট্রাকশন চলতে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এক একটা গাড়ি বুঝে বা কোনো বিশেষ মানুষের বুঝে চার্জ নেওয়া হচ্ছে। আবার কিছু কিছু ভারতীয় সরকার অধীনস্থ কিছু মানুষের চার্জ এখানে মুকুটও করা হয়। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে মোড়াগাছা টোল বুথ, যেখানে বোর্ড সাইডে কনস্ট্রাকশনও চলছে। আজকের আপডেট 15 এপ্রিল 2025 মঙ্গলবার, নববর্ষ বাংলার শুভ নববর্ষ দিন। আমি আজকে 15 এপ্রিল 2025 মঙ্গলবার দেখাচ্ছি কল্যাণী এইমস বা কল্যাণী এইমসে যেমন
কাকিনাড়া টোল বুথে কনস্ট্রাকশন চলছে। আর এটি হলো 12 নম্বর জাতীয় সড়কের মোড়াগাছা টোল বুথ, নদিয়া জেলার হরিণঘাটা কল্যাণী সাব ডিভিশনে মোড়াগাছা টোল বুথে দেখতে পাচ্ছেন এখানে চার্জও নেওয়া হচ্ছে। গাড়ির বুঝে নানা রকম গাড়ি বুঝে এখানে চার্জ নেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন 12 নম্বর জাতীয় সড়কের কল্যাণী সাব ডিভিশনে মোড়াগাছা টোল বুথ দেখতে পাচ্ছেন, এটি হলো মোড়াগাছা টোল বুথ। এখানে গাড়ি বুঝে চার্জও নেওয়া হচ্ছে। আর এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে বোর্ড সাইডে রোড কনস্ট্রাকশনের কাজ এখনও চলতে রয়েছে। আজকে আমি 15 এপ্রিল 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বোর্ড সাইডে রোড কনস্ট্রাকশনের কাজ এখনও চলতে রয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক বারাসাত থেকে শিলিগুড়ি, তবে নদিয়া জেলা বড়জাগুলি পর্যন্ত 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে উত্তর 24 পরগনা আমডাঙ্গা থানা বা আমডাঙ্গা বিধানসভা ও বারাসাত সাব ডিভিশনে এখনও কোনো কাজ এগোয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোড়াগাছা টোল বুথ অতিক্রম করে সোজা বিরোহীর দিকে যাচ্ছি, যেখানে এখানে 6 লেন 100% কমপ্লিট অলরেডি করা আছে। দেখতে পাচ্ছেন সামনে হলো আয়েশপুর হয়ে বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখানে আমি রয়েছি সোজা হলো ফ্লিপকার্ট অফিস। দেখতে পাচ্ছেন এটি হলো ফ্লিপকার্ট অফিস, এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। সোজা হলো আয়েশপুর হয়ে বিরোহী। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি 12 নম্বর জাতীয় সড়কের কল্যাণী মোড় অতিক্রম করে মোড়াগাছা থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। 12 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, জিটি রোড, দিল্লি রোড, NH12 আর NH34 এর এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মোড়াগাছাতে কল্যাণী ফ্লিপকার্ট অফিস। দেখতে পাচ্ছেন এটি হলো ফ্লিপকার্ট অফিস অতিক্রম করে এবার আমি সোজা হলো আয়েশপুরের দিকে যাচ্ছি। বিরোহী আয়েশপুর বা হরিণঘাটা বিধানসভার বিরোহী কল্যাণী সাব ডিভিশনে নদিয়ার আয়েশপুরে দেখতে পাচ্ছেন এখানে হলো 6 লেন 100% কমপ্লিট। সামনে পড়বে বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং আয়েশপুর হরিণঘাটা বিরোহী নদিয়া পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন এটি হলো ফুড প্রসেসিং ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং সেন্টার। আর দেখতে পাচ্ছেন এখান থেকে হলো সোজা হলো এটি হলো আয়েশপুর হরিণঘাটা বিরোহী আয়েশপুর। এখানে হলো 6 লেন পার্টিশন করা নেই, তবে 6 লেন 100% কমপ্লিট অলরেডি আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক নির্মিত, যেখানে নদিয়া জেলা 100% কমপ্লিট অলরেডি হয়ে গেছে। আজকের আপডেট 15 এপ্রিল 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলো 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এটি হলো আয়েশপুর হরিণঘাটা নদিয়া কল্যাণী সাব ডিভিশনে আয়েশপুর। এখানে হলো 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। সামনে পড়বে বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। আজকে আমি নদিয়ার হরিণঘাটার মোড়াগাছা থেকে বিরোহী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যেখানে 6 লেন সমেত ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন এখানে হলো সার্ভিস রোড, মানে বোর্ড সাইড সার্ভিস রোডও 6 লেন বোর্ড সাইডে সার্ভিস রোড কিছু কিছু জায়গা এখনও হয়নি, তবে বিরোহী ফ্লাইওভার থেকে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এখানে আবার সার্ভিস রোড নেই, কিছু বিরোহী ফ্লাইওভার আবার শিমুরালি চাকদার ওখানে 6 লেন, রানাঘাটের ওখানে 6 লেন অলরেডি কমপ্লিট আছে। পার্টিশন করা আলাদা 6 লেন কমপ্লিট আছে। আর এখানে দেখছেন 4 লেন অলরেডি কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ন্যাশনাল 12 বা ন্যাশনাল 34 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের বিরোহীর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। আজকে আমি মোড়াগাছা টোল বুথ দেখানোর চেষ্টা করলাম, যেখানে চার্জ নেওয়া হচ্ছে। আর মোড়াগাছা টোল বুথে বোর্ড সাইডে রোড কনস্ট্রাকশন চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, যেটি বিরোহী বা মদনপুর রেল স্টেশনের দিকে যাওয়া যায়। আর আমি এখন বিরোহী
ফ্লাইওভারের দিকে যাচ্ছি, যেখানে বিরোহী ফ্লাইওভার 4 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো সামনে পড়বে বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বিরোহী ফ্লাইওভার, হরিণঘাটা নদিয়া কল্যাণী সাব ডিভিশনে বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। বিরোহী ফ্লাইওভারের এক সাইড দিয়ে চলে যাচ্ছে মদনপুর রেল স্টেশন, আর এক সাইডে হলো বিরোহী গ্রামীণ এলাকা বা বিরোহী চক বিরোহীতে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী হরিণঘাটা কল্যাণী সাব ডিভিশন নদিয়া জেলা বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। নিচে হলো সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। বিরোহী ফ্লাইওভার এক সাইডে মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি বিরোহী ফ্লাইওভার, সোজা হলো চাকদা থেকে শিলিগুড়ি। দেখতে পাচ্ছেন এখান থেকে বিরোহী ফ্লাইওভার, আমি এখন হচ্ছি বিরোহী ফ্লাইওভার এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে বিরোহী ফ্লাইওভার থেকে এখান থেকে শিমুরালি হলো 5 কিলোমিটার। এদিকে হলো সোজা হলো মদনপুর রেল স্টেশন পড়বে। দেখতে পাচ্ছেন এটি হলো এদিক থেকে সোজা হলো নিচের যে রোডটি দেখতে পাবেন, সেটি হলো সোজা হলো মদনপুর রেল স্টেশন বা বিরোহী মোড়। এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার। এদিকে হলো দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, এটি হলো বিরোহী ফ্লাইওভার। এদিকে হলো বারাসাত, বড়জাগুলি থেকে সোজা হলো বারাসাত। দেখতে পাচ্ছেন এদিকে হলো বড়জাগুলি থেকে বারাসাত, আর নিচে হলো যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, সোজা হলো মদনপুর রেল স্টেশন। দেখতে পাচ্ছেন আর এদিকে হলো চাকদা থেকে শিলিগুড়ি, সোজা হলো চাকদা থেকে শিলিগুড়ি। আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। এখান থেকে শিমুরালি হলো 5 কিলোমিটার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই শুভ নববর্ষ, সবার জীবন মঙ্গল হোক, উন্নতির পথে যাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এটি হলো বিরোহী বাস স্ট্যান্ড, বোথ সাইড বিরোহী বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বিরোহী ফ্লাইওভার 4 লেন অলরেডি কমপ্লিট আছে। সোজা হলো চাকদা থেকে শিলিগুড়ি। 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক বারাসাত থেকে শিলিগুড়ি। তবে 12 নম্বর জাতীয় সড়ক উত্তর চব্বিশ পরগনা এখনও কোনো কাজ হয়নি। আমডাঙ্গা থেকে বারাসাত সাব ডিভিশন পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়ক, যেটি এখনও কোনো কাজ হয়নি বললেই চলে। আর এইদিকে হলো বিরোহী হরিণঘাটার বিরোহীতে 100% 6 লেন 100% কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।